এখন আল্লাহ বলেন ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়াহিনা, তুমি নৌকা বানাও আমার চোখের সামনে এবং আমার নির্দেশে। কথাটা কেমন দেখেন, আল্লাহ বলেন যে তুমি নৌকা বানাও আমার চোখের সামনে এবং আমার নির্দেশে, আমি যেভাবে বলি সেইভাবে বানাও। তো তাফসিরে বলা আছে কাজুজের তরে পাখির বক্ষস্থলের মতো নৌকার গলইটা বানাতে বলা হয়েছে। এবং দেখেন পৃথিবীর যত বড় বড় জাহাজ এর বক্ষস্থলটা কিন্তু সামনের ইটা পাখির বক্ষস্থলের মতো। এটা নূহ আলাইহিস সালামের এটা নৌকার একটা ডিজাইন। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, এবং জালেমদের ব্যাপারে তুমি আমাকে কিছু বলবে না, আমি যা করবই, জালেমদের ব্যাপারে তুমি কোনো আমার কাছে আবেদন করবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চয়ই তারা সবাই ডুবে মরবে। ইয়াসনাউল ফুলক, এরপরে নৌকা নির্মাণ করা হলো। নূহ আলাইহিস সালাম মরুভূমিতে নৌকা বানাচ্ছে, আল্লাহ তাআলা তাকে আদেশ করলেন, তিনি একটা শাল গাছ লাগালেন। 20 বছরের মধ্যে সেই শাল গাছটা এত বড় প্রকাণ্ড গাছ হলো যে একটা গাছের তক্তায় সম্পূর্ণ মানে নৌকাটা তৈরি হলো। 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচা, 3 তলা বিশিষ্ট নৌকা। একটা গাছের তক্তায় এই নৌকাটা নির্মিত হয়ে গেছে। এমনি বিভিন্ন তাফসিরে অনেক গল্প আছে যে একটা তক্তার অভাব পড়ছিল, এরপরে নূহ আলাইহিস সালাম কাকে বলবে, আউজ ইবনে উনুক তার ভাইয়ের ছেলে, তাকে বলছিল সে এই সিরিয়া থেকে গাছ আনছিল, বন্যায় সে মরে নাই, বন্যার পানি তার হাঁটু পর্যন্ত হয়েছিল। এইসব কাহিনী এগুলা ইসরায়েলি কাহিনী, এগুলো সত্য কথা নয়। যেখানে আল্লাহ বলছেন যে আমার চোখের সামনে আমার আদেশে তুমি নৌকা বানাও, সেইখানে একটা তক্তা নাই তো কাফের দ্বারা নূহ আলাইহিস সালামের এটা কাফের সহযোগিতা নিতে হবে। আউজ ইবনে উনুক সে তো মুসলমান না, কাজে এই ধরনের কথা বিশ্বাসযোগ্য নয়। ওয়াসনাউল ফুলক, নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে, এখন ওরা উপহাস করে, ও নূহ তুমি একদিন ছিলা নবী, এখন কি মিস্ত্রি হয়ে গেলা, কাঠ মিস্ত্রি। অকুল্লামা মাররা আলাইহিম মালাম মিন কওমি, এবং যখনই ওই নৌকার কাছ থেকে তার জাতির লোকগুলি চলাচল করত, সাখিরু মিনহু, তখন এই নৌকাটা নিয়ে তারা উপহাস করত, ঠাট্টা করত। কলা পয়গম্বর বললেন, এন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, তোমরা যদি আমার সাথে ঠাট্টা করো তো আমরাও তোমাদের সাথে ঠাট্টা করব, ঠাট্টা করার সময় আমাদেরও আসবে। তো এই ঠাট্টার ব্যাপারে তাফসিরে দুর্বল সূত্রে একটা ঘটনা আছে, সেটা হলো এই যে ওরা নৌকায় সিঁড়ি লাগায় ওরা নৌকায় পায়খানা বানাইছে। হ্যাঁ, নৌকায় ওরা চলবে, তো চল আমরা সবাই মিলান, ক্ষমতা আছে নূহ আলাইহিস সালামের, 80টা পরিবার মুসলমান তো সব কাফের, ওরা নৌকায় মানে পায়খানা বানিয়েছে। তো এখন ওই নৌকা ওরা পায়খানা করে, নূহ আলাইহিস সালামের ঠেকাবার কোনো বুদ্ধি নাই। কিন্তু কোনো একদিন এক কুষ্ঠরোগী বুড়ি ওই নৌকার পায়খানার মধ্যে পড়ে গেছে, পড়ে যায়, একটা ডুবে গেছে, ডুবে যায়, উঠে যখন আসার পর আর কুষ্ঠরোগ ভালো হয়ে গেছে, সুন্দর চেহারা, রোগ ব্যাধি নাই, শরীরে কোনো দাগ নাই, মানে লেপ্রাসি তোর শরীরের সামনে খুব খারাপ নাই। এখন সবাই বলে, বুড়ি তুমি কি ঔষধ ব্যবহার করলা, পৃথিবীর বুকে এই রোগের কোনো ঔষধ নাই, তুমি ঔষধ কোথায় পাইলা? এখন লজ্জায় বলতে চায় না, এখন সবাই এমন ধরছে যে না বললে আর পারছে না, বলে আর আমি আসলে ওই নূহ আলাইহিস সালামের নৌকার পায়খানার মধ্যে পড়ে গেছিলাম, সেই পায়খানায় আমার এই রোগ ভালো হয়ে গেছে। তো এই কথা যখন বললো, এখন সবাই ওরা মোদের যারা বর্তন টর্তন আছে এই নিয়ে পায়খানা গেছে, নৌকার পায়খানা নিয়ে আসবে, এটা কুষ্ঠ রোগের ঔষধ। এখন ওই পায়খানা নিতে নিতে একটা জাতি যারা পায়খানা করছে, এত লোক তো কম না, এখন নিতে নিতে সব পায়খানা না হয়ে গেছে, এখন আর পায়খানা নাই, এখন নৌকা ধুইয়া পানি নিচ্ছে। এইভাবে করে করে ওই যারা নৌকাটাকে খারাপ করছিল, আল্লাহ তাআলা তার দ্বারাই এই নৌকাটাকে আবার সাফ করাইলেন। আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই ঠাট্টার ব্যাখ্যা এই দুর্বল সূত্রে এই কথাটা আসে, হতে পারে, অসম্ভব কিছু না। ফাসাওফা তা'লামুন, অতি শীঘ্র তোমরা জানতে পারবে, মাইয়াতি আযাবু ইউখজি, কাদের উপরে আসে অপমানজনক শাস্তি, ওয়াহিল্লু আলাইহি আযাব মুকিম, এবং কাদের উপরে চিরস্থায়ী আযাবের দরজা খুলে যাবে, এটা তোমরা দেখতে পারবে। নূহ আলাইহিস সালামের জাতির উপরে স্থায়ীভাবে আযাবের দরজা খুলে গেছে। উগরিকু ফা উদখিলু নারা, কোরআন আয়াত, তাদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, এবং সাথে সাথে ডুবিয়ে দেওয়ার পরে ওই অবস্থায় তাদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এটা সরাসরি কোরআন আয়াত। এই জন্য এখানেও সেটা বলা হয়েছে, দেখেন, ইয়াহিল্লু আলাইহি আযাবু মুকিম, আযাবু মুকিম মানে যে বরজাকের সময়টা যে একটা অফ থাকবে, এটা তাদের জন্য থাকবে না, এটা আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, তার কাদের ব্যাপারে আমাদের কোনো কিছু বলার আছে? তা আল্লাহ তাআলার উপরে কোনো আইন মানা ফরজ, যে এই আইনটা আল্লাহ মানতেই হবে? আল্লাহ আইন করছেন, ইচ্ছা করে নাও মানতে পারেন তিনি,
কাজে এই জন্য নূহের জাতির জন্য এই বিষয়টা আল্লাহ তাআলা এভাবে করেছেন যে উদখিলু নারা, ওদেরকে ডুবিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়ার পরপরই ওই অবস্থায় ওদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তার কারণ এদের হিসাব কিতাব লাগবে না। হাসরের ময়দানে হিসাব করিয়া যাদের ডান বাম দুই দিকে আমল থাকবে তাদের তো ওজন করা এবং শাস্তি ইত্যাদি ইত্যাদি, তাদের এদের কোনো হিসাব কিতাব লাগে না, বিনি হিসেবে সব জাহান্নামে। কাজে আল্লাহ তাআলা ওই ডুবাইয়া ওই সময়ই মানে দোজখের সাথে ডাইরেক্ট লাইন দিয়ে দিচ্ছে, যা পড়তে থাকে এখানে বসে। হাত্তা ইজা জা আমরুনা, এমনকি যখন আমার আদেশ আসলো, অর্থাৎ বন্যার আদেশ। হাত্তা ইজা জা আমরা, আল্লাহ বলেন যখন আমার আদেশ আসলো, ফারাত তান্নুর, এবং তান্নুর থেকে পানি বের হতে শুরু করলো। আপনারা তন্দুর রুটি খান না, এই তান্নুর, এইটা এই কোরআনে যে তান্নুর শব্দটা, এই তান্নুর থেকে তন্দুর রুটি, এর মানে চুলা। তাফসিরে বলা আছে যে মা হাওয়া তিনি একটা পাথরের চুলা ব্যবহার করতেন, সেইটা বংশানুক্রমে এটা নূহ আলাইহিস সালামের কাছে ছিল, এবং ওই চুলা নূহ আলাইহিস সালাম ব্যবহার করতেন। ওই চুলার ভিতর থেকে যখন পানি বেরিয়ে আসতে লাগলো, তো আল্লাহ জানাই দিলেন যে এটাই হলো বন্যার সূচনা। ফারাত তান্নুর, চুলার থেকে পানি বেরোতে লাগলো। কুল নাহমিল ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন, আল্লাহ বলেন যে ও নৌকায় তুমি প্রত্যেক এক এক জোড়া নৌকায় তোলো, যে প্রাণীগুলি পানিতে বসবাস করতে সক্ষম না এইরকম প্রাণীর একটা জোড়া তুমি নৌকায় তোলো, এর থেকে ভবিষ্যৎ বংশ বিস্তার হবে। সবই তোমার কাছে আসবে, হাত দিবা আল্লাহর হুকুমে, ওই নারীপুর দুইটি তোমার দুই হাতে উঠবে, তুমি ওগুলো মানে পাখিগুলি যদি এরকম হয় তাহলে তার উপরের তলা পাখি, তারপরে নিচতলা পশু, আর মাঝখানে মানুষ, এভাবে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন। তা আল্লাহ কি বললেন? কুল নাহমিল ফিহা মিন কুল্লি জাওজাইন ইসনাইন, প্রত্যেক জাতির থেকে, প্রত্যেক শ্রেণীর থেকে এক জোড়া তুমি নৌকায় তোলো। ও আহলাকা, এবং তোমার পরিবার পরিজনকেও নৌকায় তোলো। ইল্লা মান সাবাকা আলাইল কওল, কিন্তু তোমার পরিজন থেকে যাদের উপরে ইতিপূর্বে আল্লাহর বাণী সাব্যস্ত হয়ে গেছে, অর্থাৎ কেনান এবং তার এক নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াইলা, সে কাফের ছিল। মানে কাফেরের উদাহরণ দিতে আল্লাহ তাআলা দুইজন পয়গাম্বর স্ত্রীর নাম বলছেন, এক হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, আর এক হলো ওই সালেহ আলাইহিস সালাম, যে লূত আলাইহিস সালামের স্ত্রী। তো একজন হলো নূহ আলাইহিস সালামের স্ত্রী, একজন হলো লূত। এই দুইজন হলো কাফেরের দৃষ্টান্ত। আর মুমিনের দৃষ্টান্ত হিসাবে ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া, আর হলো ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, এই দুই মহিলার কথা, মানে নেককার মহিলা হিসেবে এই দুইজনের নাম উল্লেখ করা হয়েছে। এবং এই দুইজনের সাথেই জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিয়ে হবে। তার কারণ ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া জান্নাতি। বিবি আসিয়া তো বনী ইসরাঈলদের মেয়ে এবং নবী বংশের কন্যা, খুবই সুন্দরীকা হওয়ার কারণে ফেরাউন তাকে বিয়ে করছিল এবং তাকে শাস্তি দিয়ে হত্যা করেছে। তো তার স্বামী চিরদিন জাহান্নামী। কাজে আর জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিবি আসিয়ার বিবাহের ব্যবস্থা করবেন। এভাবে মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, তার সাথে আল্লাহ রাসূলের জান্নাতে বিয়ে হবে। আর এক মহিলা হলো মূসা আলাইহিস সালামের বোন, যেই বোন মূসা আলাইহিস সালামকে সবসময় দেখতেছিল নদীর পারে পারে, সিন্দুক দেখতে দেখতেছিল, তারপর মায়ের ধাত্রী মায়ের খবর দিতে, নিজের মায়ের খবর দিতে, এই মহিলা, এই তিনজন মহিলার সাথে জান্নাতে আল্লাহ রাসূলের সাথে বিবাহ হবে, এটা তাফসিরে বলা আছে। তো আল্লাহ বলেন ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, অর্থাৎ যাদের উপরে শাস্তির বাণী ইতিপূর্বে নির্ধারিত হয়ে গেছে, অর্থাৎ কেনান আর নূহ আলাইহিস সালামের স্ত্রী। অমান আমান, তুমি তোমার পরিবার পরিজনকে নৌকায় তোলো, আমান, এবং যারা ঈমান এনেছে তাদেরকেও তুমি নৌকায় তোলো। এতে 80টা পরিবারের কথাই অধিকাংশ তাফসিরে বলা হচ্ছে যে এই লোকগুলি নৌকায় তোলা হয়েছিল। আমানা মাহুল্লাল কালিল, এবং সামান্য সংখ্যক ছাড়া ঈমান আনে নাই, সামান্য সংখ্যকই। তাহলে ওই 80টা পরিবার বা কিছুটা কম বেশি হতেও পারে, কিন্তু অধিকাংশ তাফসিরকারদের মধ্যে 80টা পরিবার মুসলিম ছিল। এভাবে নৌকায় তারা উঠলো, ওঠার পরে পানি আস্তে আস্তে বাড়তে লাগলো। অকাল আর কাবু ফিহা বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা, আল্লাহ বলেন সওয়ার হও নৌকার মধ্যে এবং তার যাত্রা শুরু বিসমিল্লাহ মাজরিহা ওয়া মুরসাহা, এবং তার অবতরণও বিসমিল্লাহ। যাত্রা শুরু হবে বিসমিল্লাহ বলে, এবং নৌকা যখন থামবে তখন আবার বিসমিল্লাহ বলে তোমরা নামবে। মাজরিহা ওয়া মুরসাহা, কি বুঝতে পারলেন? যে যখন শুরু হবে নৌকার চলন তখন বিসমিল্লাহ, যখন নৌকাতে নামবে তখন মাজরিহা ওয়া মুরসাহা।
তো তাফসিরে বলা আছে ইন্না রাব্বি লাগাফুরুর রহিম, নিশ্চয়ই আমার রব ক্ষমাশীল দয়াবান। তাফসিরে বলা আছে নূহ আলাইহিস সালামের নৌকা যখন এভাবে পানিতে ভাসতে লাগলো, তো এটা রজব মাসের 20 তারিখে এই নৌকা পানিতে ভাসছে। ভাসার পরে এই নৌকাটা প্রথম কাবা ঘরে চতুর্দিকে 7 চক্কর দিয়েছে। দেওয়ার পরে কাবা ঘরকে আল্লাহ তাআলা আসমানে তুলে নিয়েছেন। তুলে নেওয়ার পরে এই নৌকা এভাবে পানিতে ভাসতেছিল 6 মাস নৌকা পানিতে ভাসছিল। 6 মাস পরে এই নৌকাটা ওয়াস্তাত আলাল জুদি, কোরআনই আছে এখানে যে নৌকাটা জুদি পাহাড়ে থেমেছিল। জুদি পাহাড়টা হলো ফোরাত এবং দজলা নদীর মাঝখানে যে বেবিলন এবং ওখানে যে মোসেল শহর আছে ইরাকে, এই মোসেল শহরের কাছাকাছি এই জায়গাটা, এখানে নূহ আলাইহিস সালামের নৌকাটা থেমেছিল মুহররমের 10 তারিখ। তাহলে হিসাব করে দিয়ে একেবারে মোট 6 মাস। রজব মাসের 20 তারিখ নৌকা বসে এবং মুহররমের 10 তারিখ ওই নৌকা যদি পারে থেমেছে। নূহ আলাইহিস সালাম কাক পাঠাইছিলেন যে তুমি দেখো তো খবর নিয়ে যে পানির খবর কি। তখন কাক যাইয়া ওই দেখে যে মরা লাশ তো আসে, ওই মরা লাশ খাইতে শুরু করছে, ও আর ফিরে আসে নাই। তখন নূহ আলাইহিস সালাম পাঠালো কবুতরকে। তো কবুতর গেল যে সে মানে ঠোঁটে করে একটা জাইতুনের পাতা নিয়ে আসলো আর তার পায়ে কাদা, এভাবে কবুতর আসলো। আসার পরে নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করলেন যে তোমাকে মানুষ আদর করবে এবং তুমি মানুষের কাছে আদর পাবে, তুমি মানুষের গৃহে বসবাস করতে পারবে। আর কাকের জন্য বদদোয়া করলেন যে তুমি সবসময় ভীত থাকবে, তুমি কোনো সময় নির্ভয়ে থাকতে পারবে, কাক সব সময় ভীত। এটা নূহ আলাইহিস সালামের দোয়ার কারণে এই দুইটা জিনিস হয়েছে। তো এরপরে নূহ আলাইহিস সালাম ওই যদি অঞ্চলে নামলেন, নামার পরে ওখানেই তিনি 260 বছর বেঁচে ছিলেন এই বন্যার পরেও। তো 260 বছর এই সময়টা তিনি খুব কেঁদে কেটেছেন। তার নাম ছিল আব্দুল গফফার। নূহ শব্দের অর্থ কান্নাকাটি করা, মানে এই বন্যার পরে যিনি 260 বছর বেঁচে ছিলেন, জাতির কোনো লোক নাই, উনি দাওয়াত দিবেন কাকে? কাফের যদি না থাকে তো দাওয়াত কাকে দেয়? এই জন্য নূহ আলাইহিস সালাম তার নিজের ছেলে যেমন কেনান ডুবে মারা গেছে, অন্য তার স্ত্রী একজন তাও তো মারা গেছে। তো এইভাবে তার জাতি ধ্বংস হয়েছে। এই জন্য তিনি সারাটা জীবন কেঁদে কেঁদে কাটিয়েছেন। এই জন্য তার নাম হয়েছে নূহ, কিন্তু ওনার আসল নাম হলো আব্দুল গফফার। উনি আদম আলাইহিস সালামের 10ম পুরুষের পয়গম্বর নূহ আলাইহিস সালাম, এবং এই মক্কা অঞ্চলের ইনি হলো শেষ পয়গম্বর। অর্থাৎ আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্তই মক্কা অঞ্চলে নবী রাসূল আসছে। এরপরে এই নৌকা ইরাকে থামার পরে এই ইরাকেই মুসলমানদের মানে বসবাস শুরু হয়েছে, এবং ওইখানে 10 পুরুষ পরে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ইরাকের বেবিলনে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে জন্মগ্রহণ করেন, এবং ইতিহাস আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ, তখন আমরা বলবো। তো এখানে আমরা থেমে যাই নাকি 41। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়ানাদা নূহ ইবনাহু ওয়া কানা ফি মা'জিল ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। নূহ আলাইহিস সালামের নৌকা সম্পর্কে আমরা বিবরণ ইতিপূর্বে শুনেছি যে বন্যার সূচনা যখন উনান থেকে, তন্দুর থেকে পানি বের হবে, তো কুফা নগরীর একটা স্থান আছে কুসি, তো এইখান থেকে এই পানি উদ্গীরণ এটা সূচনা হয়েছে। এবং যে চুলাটার থেকে পানিটা বের হচ্ছিল, এই চুলাটা এটা পাথরের নির্মাণ করা চুলা, এটা মা হাওয়া ব্যবহার করতেন, এবং এটা বংশানুক্রমে নূহ আলাইহিস সালামের কাছে এটা ছিল মা হাওয়া, সেই পাথরের চুলা। ওখান থেকে যখন পানি বেরোতে শুরু হলো, বন্যা শুরু হলো, নূহ আলাইহিস সালাম সকল তার ইমানদারদেরকে নৌকায় তুললেন, এবং পশু পাখির থেকে এক এক জোড়া তিনি নৌকায় তুললেন। পানিতে যারা বাঁচতে পারে না তাদের সবাইকে এরকম তোলা হলো। তো এভাবেই নূহ আলাইহিস সালামের নৌকাটা চলতে শুরু করেছে। তো ওহিয়া তাজিব ইমফি মাউজিন কাল জিবাল, নৌকাটা পাহাড়ের মতো বড় তুফানের মধ্যে নৌকাটা চলতেছিল। বড় পানির ঢেউগুলি পাহাড়ের মতো মনে, এবং ঢেউয়ের মধ্যে নৌকা পড়ে গেলে তখন গ্রামগঞ্জ বা গাছপালা দেখা যায় না। এটা আমরা নদী অঞ্চলে মানুষ, বড় ঢেউ যখন আসে, ঢেউয়ের মধ্যে নৌকা নামে, তখন ওই আকাশ দেখা যায়, মানে যে গ্রাম গাছপালা এগুলো কিছু দেখা যায় না, ঢেউ ঢেউ এত নিচে নিয়ে, পাহাড়ের মতো ঢেউগুলা।
এর মধ্যে নূহ আলাইহিস সালামের বিশাল নৌকাটা চড়তেছিল। আপনারা আগেই শুনেছেন যে নৌকাটা ছাড়ার পরে 7 বার কাবাঘর তওয়াফ করার পরে এই নৌকাটার যাত্রা শুরু হয়েছে এবং এটার যাত্রা এবং এটার চলা এবং থামা এই সব কিছু বিসমিল্লাহর উপরে। নূহ আলাইহিস সালাম বিসমিল্লাহ বললে এটা চলতে শুরু করবে, আবার থামাতে ইচ্ছে করলে উনি বিসমিল্লাহ বললে এটা থেমে যাবে। মানে একই সুইচে আলো জ্বলে, আবার একই সুইচে চাপ দিলে নিভে, আছে না? এটা তো আপনারা ব্যবহার করছেন। এটা আল্লাহ তাআলা দেখেন ওই বিসমিল্লাহ চলবে, বিসমিল্লাহ থামবে। তো এই নৌকাটা পাহাড়ের মাথা তুফানের মধ্যে চলছিল। ও নাদা নূহ ইবনাহু, তখন নূহ আলাইহিস সালাম তার পুত্র সন্তান কেনানকে ডাক দিয়ে বললেন, ওয়াকানাফি মাযিলাইয়া বুনাই, সে ছিল একটা কিনারায়, একটা পাহাড়ের পাদদেশে। হে সন্তান, আমাদের সাথে তুমি নৌকায় সওয়ার হও, ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না। একথা বলার পরে কলা কেনান বলল, সাবি ইলা জাবাল, আমি অচিরেই পাহাড়ে আশ্রয় নিব, ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে রক্ষা করবে। তখন নূহ আলাইহিস সালাম কলা, লা আশিমা আল-ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম, আজকে আল্লাহর আদেশ থেকে কেউ রক্ষা পাবে না ওই ব্যক্তি ছাড়া, ওই লোকেরা ছাড়া যাদের প্রতি আল্লাহ রহম করেন। কাজে তুমি নিজের ইচ্ছায় পাহাড়ে আশ্রয় নিতে পারবে না, পাহাড় তোমাকে বাঁচাতে পারবে না। এই বলতে বলতেই ও হালা বাইনাহুল মাওজু ফাকানা মিনাল মুগরাকিন, এই কথা চলছিল এমন অবস্থাতেই একটা তুফান তাদের মধ্যে জবনিকা পাত, মানে পর্দা ফেলে দেওয়া হলো যে নূহ আলাইহিস সালাম ছেলেকে আর দেখতে পেল না। তাদের মধ্যে একটা প্রতিবন্ধক হয়ে গেল, একটা ঢেউয়ের প্রতিবন্ধক সৃষ্টি হলো যে এই ঢেউয়ের আড়ালে নূহ আলাইহিস সালাম আর তার ছেলেকে দেখতে পেলেন না। ফাকানা মিনাল মুগরাকিন, এবং সে ডুবে গেল। এভাবে নৌকাটা 6 মাস চলতেছিল। 6 মাস এই নৌকাটা পানির উপরে ঘুরতেছিল। 6 মাস পার হওয়ার পরে তো এই নৌকাটা ইরাকের কুফা শহরের কাছে জুদি অঞ্চলে অ্যারারুট পর্বতমালার একটা অংশ জুদি, এই জুদির উপরে এই নৌকাটা থেমেছে। এটা কোরআনে আপনারা ইনশাআল্লাহ পাচ্ছেন। তো এখন আল্লাহ তাআলা বলছেন, অকিলা, বলা হলো, ইয়ার দোবলাই মাকে, যখন এরা শেষ হয়ে গেল, শাস্তির মেয়াদ শেষ হয়ে গেল, তো আল্লাহ বললেন যে হে পৃথিবী, তুমি তোমার পানিকে গিলে ফেলো, পানিকে তুমি চুষে ফেলো, গিলে ফেলো। হে আকাশ, ওয়া সামু আকলি, তুমি তোমার বৃষ্টিধারা বন্ধ করো। বা গিজালমা, ওইভাবে পানি শুকিয়ে গেল। বা কুজিয়াল আমরো, এবং আল্লাহর আদেশ চূড়ান্ত হলো। অস্তাওয়াতাল জুদি, এবং এই নৌকাটা জুদি পাহাড়ের উপরে থামলো। এই জুদি পর্বত, এটা ইরাকে, এবং এটা বহুকাল এই নৌকার ধ্বংসাবশেষ এই জুদি পাহাড়ে ছিল, মানুষরা দেখেছে। তো অকিলা বৌদাল্লিল কওমিজ জালিমিন, এবং বলা হলো যে জালেমদের থেকে আল্লাহর রহমত অনেক দূরে অবস্থান করছে, জালেমরা আল্লাহর রহমত লাভ করতে পারে না। এভাবে নূহ আলাইহিস সালামের জাতি 6 মাস বন্যার মধ্যে ধ্বংস হয়ে গেল। জুদি পাহাড়টা, এটা হলো মানে অঞ্চলটা আপনি বোঝেন, এই যে মসজিদকে ধরেন, এটা সৌদি আরবের যদি ম্যাপ হয় তাহলে এটার পশ্চিম দিকে হলো লোহিত সাগর, তারপরে এদিকে দক্ষিণে হলো আরব সাগর, তো এই আরব সাগরের পরে এই কর্নারে ঘুরে হলো ওমান উপসাগর, তারপরে হলো পারস্য উপসাগর। এই পারস্য উপসাগরের মাথায় সাতিল আরব নদী উত্তর পশ্চিম দিকে, 100 মাইল উত্তর দিকে সাতিল আরব নদী, বড় নদী। এই নদীর থেকে 2টা নদী প্রবাহিত হচ্ছে, ফোরাত এবং দজলা। এদিকে ফোরাত, ওদিকে দজলা। এই ফোরাত এবং দজলার মাঝখানে হলো, এটা ইরাকের মধ্যে, কিন্তু এই যে জায়গাটা নৌকাটা থেমেছিল কুফা, তো এইটা এই 2 নদীর মাঝখানে, যেটা মানে এখন বেবিলন, মানে নমরুদের রাজধানী যেখানে ছিল বেবিলন, এই বেবিলন, এগুলি এই কাছাকাছি এলাকা সব ওই ফোরাত এবং দজলা 2 নদীর মাঝখানে। এবং এই দজলা নদীর উপরে হলো আবার নিনুয়া শহর, যেখানে ইউনূস নবী পয়গম্বর ছিল, নিনুয়া। এটা হলো আবার দজলা নদীর উত্তর পারে, নদীর পাড়েই এই শহর। আর এখান থেকে আরো উত্তরে সারাইয়েভো বসনিয়া, সেখানের পয়গম্বর ছিলেন আইয়ুব নবী। তো এইভাবে নবীরা সারা পৃথিবীর কোথায় কোথায় গেছেন, সমস্ত নবীদের ইতিহাস তো কোরআনে নাই, আর আমরা বলতেও পারবো না।
কাজে যেটুকু আসে সেটুকু আমি আপনার কাছে বলার চেষ্টা করছি। তো তাফসিরে বলা আছে নূহ আলাইহিস সালাম একটা কাককে বলছিলেন তুমি দেখে আসো পানির অবস্থাটা কি। তো কাক যায় মাঠে ওই লাশ তো আসে, তখনও ওই লাশ পেয়েও লাশ খাচ্ছে, আর ফিরে আসলো না। নূহ আলাইহিস সালাম খবর দিল না। এরপরে নূহ আলাইহিস সালাম একটা কবুতর পাঠালেন, সে কবুতর ওই মাটিতে পড়লো, তার পায়ে কাদা জড়ায় গেল, আর ঠোঁটে করে একটা 3 গাছের পাতা এটা নিয়ে নূহ আলাইহিস সালামের কাছে আসলেন। নূহ আলাইহিস সালাম কবুতরের জন্য দোয়া করলেন, কবুতর আদরে এবং সম্মানের সহিত থাকবে, মানুষের গৃহে থাকে, আদরে থাকে, সম্মানে থাকে। আর কাক থাকবে সবসময় ভীত অবস্থায়, যেহেতু সে মালিকের হুকুম পালন করেনি। তো এভাবে শেষ পর্যন্ত নৌকাটা জুদি অঞ্চলে থামলো। তো এখন জুদি অঞ্চল বুঝতে পারছেন যে আরবের মানে উত্তর পশ্চিম, উত্তরই বলা যাবে এটাকে, আবার আরবটা তো এরকম একটা অ্যাঙ্গেলে, যেগুলো দিকটা মানে সোজা করে বলা মুশকিল। তো এজন্য ফোরাত এবং দজলা এই 2 নদীর মাঝখানে জুদি অঞ্চলে নৌকাটা থামলো। এখন আরব অঞ্চলে তথা গোটা মানব জাতি, আদম আলাইহিস সালাম থেকে নূহ আলাইহিস সালাম তো মাত্র 10 পুরুষ, এতে আর কয়টা লোক পৃথিবীতে হয়েছে? এতে মানে তাফসীরকাররা দেখেন যে অনুমান 4 লক্ষ লোক হতে পারে এই সময় পৃথিবীতে ছিল। আর এদের বসবাস আরবকে কেন্দ্র করে তার আশপাশেই ছিল, পৃথিবীর অন্য কোথাও কোনো জনবসতি ছিল না, যেহেতু আদম আলাইহিস সালাম তো এই অঞ্চলেই আসেন, আর আদম থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত সবাই আবির্ভাব এই অঞ্চলে। কাজে এই যে অঞ্চলের মধ্যে মানুষগুলো বসবাস করত, এই অঞ্চলেই বন্যাটা হয়েছে, এর বাইরে না। এখন এই বন্যা শেষ হয়ে গেল, মানুষ জায়গাটা আসে নৌকায় আসে, নৌকার বাইরে কেউ নাই। এখন এই নৌকায় 80টি পরিবার, এরা ইরাকের জুদি অঞ্চলে, ওখানে তারা বসবাস শুরু করে, এবং ওখান থেকে তাদের কিভাবে এই আরব এবং তার চতুর্দিকের ভূমি তারা ছড়াইয়ে পড়েছে, এটা আপনারা ইনশাআল্লাহ সামনে জানতে পারবেন। এখন আসেন, ও নাদা নূহুর রাব্বাহু, নূহ আলাইহিস সালাম তার রবকে ডাক দিলেন। ফাকালা, এবং বললেন, রব্বে ইন্না ইবনি মিন আহলি, হে আমার রব, আমার ছেলে তো আমার পরিবারভুক্ত। এই যে ছেলেকে বাঁচাবার জন্য আল্লাহকে বললেন। ওয়াইন্না ওয়াদাকাল হক, এবং আপনার ওয়াদা সত্য। আপনি বলছেন যে আমার পরিবারকে আপনি মুক্তি দিবেন, তা আপনার ওয়াদা তো সত্য, আর আমার ছেলে তো আমার পরিবারের সদস্য। ওয়ান্তা হাকামুল হাকিমিন, আপনি সবচাইতে সুন্দর এবং উত্তম ফয়সালা দানকারী, কাজে আপনি বলেন কি হবে। এখন আল্লাহ তার জবাব দিচ্ছেন। কলা ইয়া নূহ, আল্লাহ বলেন, হে নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার পরিবারভুক্ত নয়। অর্থাৎ সে ঈমান আনে নাই, ঈমান গ্রহণ না করার কারণে সে তোমার পরিবারের সদস্য হবে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারভুক্ত নয়। কেন? ইন্নাহু আমালুন গায়রু সলেহ, তার আমলে সলেহ তার মধ্যে নাই। যে আল্লাহর বিধান অনুযায়ী যে সৎকর্ম, এই সৎকর্ম তার মধ্যে নাই। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিইলম, কাজেই যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করবে না, আল্লাহ বললেন। পয়গম্বর সতর্ক দিলেন যে বিষয়ে তোমার জ্ঞান নাই সে বিষয়ে তুমি আমাকে প্রশ্ন করো না, সে তোমার পরিবারভুক্ত নয়। ইন্নী আইজুকা আন তাকুনা মিনাল জাহিলিন, আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে তুমি যেন জাহেলদের অন্তর্ভুক্ত না হও। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে সতর্ক করে বললেন। নবী পয়গম্বর সব আল্লাহর গোলাম, আল্লাহ সবাইকে বলতেই পারেন সব কিছু। ক্বালা রাব্বি ইন্নী আউযু বিকা আন আসআলাকা মা লাইসা লি বিহি ইলম, তখন নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমি আপনার আশ্রয় কামনা করছি যে এমন জিনিস যেন আমি কামনা না করি, এমন প্রশ্ন আমি যেন আপনাকে না করি যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই। কাজে আমার ব্যাপারে জ্ঞান ছিল না সন্তানের ব্যাপারে, এই জন্য আমি তার ব্যাপারে আপনার কাছে প্রশ্ন করেছি। কাজে এ ব্যাপারে আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওয়াল্লাহ তাগফিরলি ওয়াতার হামনি, যদি আপনি আমাকে ক্ষমা না করেন, আমার প্রতি দয়া না করেন, আকুনা মেনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে পড়ব। আপনি আমাকে ক্ষমা করেন, আমি না বুঝি আমার সন্তানের জন্য আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম। আর সন্তান যতই অপরাধ হোক, পিতামাতার কাছে যে একটা মানে পিতৃত্ব মাতৃত্ব, এটাকে মানুষ কখনোই এটাকে
মানে উপেক্ষা করতে পারে না বা এটাকে ফেলে দিতে পারে না। আপনার সন্তান যত অপরাধ হোক, কিন্তু সন্তান হিসেবে যে একটা মনের রক্তের যে একটা সম্পর্ক, এটা মানুষ এটাকে ছিন্ন করতে পারে না। কিলা ইয়া নূহু বিসমিল্লাহির সালামের মিন্না, বলা হলো নূহ আলাইহিস সালামকে, হে নূহ, তুমি আমার পক্ষ থেকে শান্তি নিয়ে অবতরণ করো। তুমি নৌকার থেকে এখন শান্তি নিয়ে সেই ইরাকের এই মোসেল অঞ্চলে তুমি সেখানে অবতরণ করো। বারাকাতুন আলাইকা, এবং তোমার উপরে আমার বরকত থাকবে। ওয়ালা উমামে মিম্মান মাকা, এবং তোমার সাথে যে সম্প্রদায়গুলি আছে তাদের উপরেও আমার রহমত এবং বরকত এটা থাকবে। এটা আল্লাহ জানায় দিলেন। আর উমামুন সামনুমাত্তিহুম, আর এই তোমার এদের মধ্যে এমন সম্প্রদায় আছে যে আমি তাদেরকে পৃথিবীর ভোগবিলাস দান করব। সুম্মায়ু মাসুম মিন আযাবুন আলিম, এই ভোগবিলাস দান করার পরে তারা বেদনাদায়ক শাস্তি তারা ভোগ করবে। তোমার এই সন্তানদের মধ্যে থেকে যখন আস্তে আস্তে বংশবিস্তার হবে, এর মধ্যে থেকে অবিশ্বাসী কাফের মুশরিক জন্মিবে, তাদেরকে আমি দুনিয়ায় ভোগবিলাস দিব, তারপর আমি তাদেরকে শাস্তি দিব। এখন আল্লাহ এই নূহ আলাইহিস সালামের কাহিনী বলার পরে আল্লাহ বলছেন, তিলকা মিন আম্বাইল গায়েব, যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই সব বিষয়গুলি হলো গায়েবের খবর। নূহি হাইলাইকা, এগুলি আমি ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি। এই জাতির ধ্বংস এটা আরব দেশের লোকের জানার কোনো ক্ষমতা আছে? কোনোভাবেই এটা তারা জানতে পারতো না। আল্লাহ বলেন এগুলি হলো গায়েবের খবর, ওহির মাধ্যমে আপনাকে আমি জানিয়ে দিয়েছি। মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা, এটা আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না। আরবের লোকেরা জানতো না যে এইখানে তাদের পূর্বপুরুষ এভাবে ধ্বংস হয়েছে। যেটা যদি আল্লাহ কোরআনে নাযিল না করতেন তাহলে তাদের জানার কোনো সোর্স ছিল না। দেখেন তার বাস্তব প্রমাণ। আমেরিকায় রেড ইন্ডিয়ান লাল ধরনের একজন মানুষ আছে, যারা একটা তাঁবুতে উইগুয়াম একটা তাঁবুতে বাস করে, এই রেড ইন্ডিয়ান আমেরিকায়। তো আজ পর্যন্ত আপনি জানতে চেষ্টা করেন, আপনি যত কিছু বিশ্বকোষ আছে পড়ার চেষ্টা করেন, রেড ইন্ডিয়ান কারা এর কোনো ইতিহাস নেই। আমি আমার ইতিহাসের আমি আমার ভার্সিটির স্যারদেরকে জিজ্ঞাসা করছি যে স্যার রেড ইন্ডিয়ান কারা, এখন যেটা কোনো বইতে নাই ইতিহাসে, তোমরা সে প্রশ্ন করলে আমরা কোথা থেকে জবাব দিব? এ পর্যন্ত কথা শেষ। তাহলে এখন একটা জাতির ইতিহাস যদি আল্লাহ না বলেন, তাহলে সেই প্রাচীন জাতির ইতিহাস বলার ক্ষমতা মানুষের নাই। জ্ঞানটা হলো আল্লাহর ইচ্ছা। উনি যে পরিমাণ জ্ঞান আমার দান করবেন সেই পরিমাণই আমরা জানতে পারি, বাইরে জানার কোনো ক্ষমতা আমাদের নাই। এখন আল্লাহ বলেন, আমি যে আপনাকে নূহ সম্প্রদায়ের উত্থান পতন, তাদের কি হয়েছে সব আমি বর্ণনা করলাম, এগুলি হচ্ছে গায়েবের খবর, ওহির মাধ্যমে আপনাকে জানিয়ে দিয়েছি। আপনিও জানতেন না, আপনার জাতিও জানতো না এর পূর্বে। এই ওহি করার কোরআন নাযিল হওয়ার পূর্বে আপনার জাতি এটা জানতো না যে এইখানে এরকম একটা বড় জাতি এভাবে ধ্বংস হয়েছে। ফাসবের, আপনি ধৈর্য ধারণ করুন। ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, পরকাল মুত্তাকিনদের জন্যই। পরকালের সুখ শান্তি এটা মুত্তাকিনদের জন্যই। এখন আল্লাহ তাআলা এই নবী রাসূলদের জীবন ইতিহাসগুলি তুলে ধরেছেন। এটা হচ্ছে ঈমান মজবুত হওয়ার একটা উপায়। এগুলোর দ্বারা ঈমান আপনার বাড়বে, আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসটা বাড়বে। কোরআনের যে কাহিনীগুলি, আইন কানুনের কয়টা আয়াত, মনে করেন 500 আয়াত আইন কানুনের আদেশ এবং নিষেধ, তাহলে 6666 আয়াতের, আর বাকিগুলো তো সবই এরকম ইতিহাস, এবং সেখানে পরকাল এবং অন্যান্য বিষয় বর্ণনা। তো এগুলি ঈমানকে মজবুত করার জন্য আল্লাহ কোরআন এগুলো বলছেন। এগুলি শুনলে আসলেই আমাদের ঈমানটা মজবুত হয়। যে আরব দেশ, মরুভূমির দেশ, যেখানে খাবার জন্য একটু পানি পাওয়া যায় না, সেইখানে এই বন্যায় পাহাড়ের উপরে 40 হাত পানি হয়েছিল, পাহাড়ের চূড়ে 40 হাত পানি। আমি একটা জিনিস লক্ষ্য করছি, আপনারা হাদিসের হয়তো লক্ষ্য করতে পারেন, যে পাহাড়ের উঁচুতে তাকাইয়া দেখছি যে পাহাড়ে এমন এমন ফাঁকা, এই ফাঁকাটার মনে হয় যে সমুদ্রের কিনারা বা নদীর কিনারার যে পানিতে
ঢেউয়ে ঢেউয়ে মাটির মধ্যে এরকম ফাঁকা 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 হয়, এই মাটি এই ফাঁকা এই মাটি এরকম নদীর পাড়ে দেখছেন না, নদীর কিনারাগুলিতে। তো ওই সৌদি আরবের ওই বড় বড় পাহাড়ের চূড়ায় এই দৃশ্যটা আমি দেখছি, মনে হয় পানির ঢেউয়ে এরকম ফাঁকা 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 ফাঁকা, এই যে জানালার মধ্যে ভেন্টিলেটারে যেরকম ইয়ে থাকে না, যে ফাঁকা ভেন্টিলেটার বড় ভেন্টিলেটার, ওরকম একটা ফাঁকা ফাঁকা ভাব। এটা আমি আরবের পাহাড়ের চূড়ার কাছাকাছিটা লক্ষ্য করছি। আপনারা হাজী সাহেবরা তো অনেকেই আছেন, এটা দেখতে পারেন বা আপনি লক্ষ্য করবেন, মনে হয় যেন পানির ঢেউয়ে এই অবস্থাটা সৃষ্টি হয়েছে।